ধীরে ধীরে সব জানতে পারবেন বাবা, সব বলবো। অফিসার, তার আগে আপনি আপনি মিস্টার বসু মল্লিককে ছেড়ে দিন। আর আমি কথা দিচ্ছি, কাল সকালের মধ্যে এই অপরাধের আসল মাথাকে আমি আপনার সামনে নিয়ে আসবো। এটা মিস্টার তেজ বসু মল্লিককে ছাড়ানোর আইনি কাগজ, দেখে নিন। মানে বলতে চাইছি, আমরা দায়িত্ব নিয়ে তো কাজটা করবোই। আপনি এটা চিন্তা করছেন কেন? আমরা তো করবোই কাজটা। এক্স্যাক্টলি, দায়িত্ব নিয়ে তো আমরা কাজটা করতেই চাই। যদি একটু অ্যাডভান্সটা, হ্যাঁ অ্যাডভান্স হয়ে যাবে, একটু সময়। এই অনিমেষ, যেটা বলছিলাম, ওখানে আপনাদের চা। থ্যাংক ইউ। সো ইরিটেটিং দিস শর্মিলা ইজ না। দেখো, যখন তখন একটা অসময়ে এসে পড়তে ইন্দ্রজিৎ বাবুর সাথে একটু আলাদা করে কথা বলারও উপায় নেই। বলছি, একটু শুনুন। ঝিনুক আজ মাকে বাড়ি নিয়ে এসেছে। দেখুন, কাজ তো সারা জীবনই থাকবে। মায়ের শরীরটা ভালো না, আপনি যদি গিয়ে একটু দাঁড়াতেন। আমায় জ্ঞান দিতে এসো না, দেখছো তো কাজ করছি। তুমি চিন্তা করুন না মা, বাবা এতদিন যা পাপ করেছে তার ঠিক উচিত শাস্তি পাবে। কেন? তোর বাবা কি করেছে? কিছু না, তুমি চলো এখান থেকে। দেখুন, সমাজে বসু মল্লিক পরিবারের একটা খ্যাতি আছে। আজ শুধু সেই খ্যাতির কথা মাথায় রেখে আর আপনাদের ওপর বিশ্বাস রেখে আমি ওনাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু মাথায় রাখবেন, কাল সকাল 9টা পর্যন্ত আমি সময় দিতে পারবো। তার মধ্যে একটা শক্তপোক্ত প্রমাণ লাগবেই। ম্যাডাম, মিস্টার বসু মল্লিককে ছেড়ে দিন। আমাকে চেয়ারে আমাকে চেয়ারে দিন স্যার, আমি কিছু করিনি। আর মিস্টার তেজ বসু মল্লিক, আমার ডিল ক্যান্সেল করার পর আমি সব বন্ধ করে দিয়েছি, কোনো বাজল কাজ করিনি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। ছেড়ে দিন স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। আইন বিরুদ্ধে কোনো কাজ করতে চাই না বলে আপনি বেঁচে গেলেন। আপনাকে মিস্টার বসু মল্লিক, আপনি ঠিক আছেন তো? আপনার শরীর টরীর সব ঠিক আছে? আমি একদম ঠিক আছি, কিন্তু আপনি আগে বলুন এসবের পেছনে কে আছে, কে করেছে এইসব? বলবো মিস্টার বসু মল্লিক, কিন্তু সবার আগে আমাদের প্রমাণ চাই। তবে ম্যাডাম, তেজ বেকারির প্রোডাক্টে ভেজাল কেন এবং কার জন্য ভেজাল, শুধু সেটা প্রমাণ করলেই কিন্তু হবে না। মনে রাখবেন, এখন 20 জন বাচ্চা কিন্তু হসপিটালে অ্যাডমিট রয়েছে। যদি কারোর কিছু হয়ে যায় তাহলে কিন্তু মিস্টার বসু মল্লিককে কেউ বাঁচাতে পারবে না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।